সুপ্রিম কোর্টকেও অসত্য মিথ্যা এটা জানিয়েছে এবং তৃণমূল কংগ্রেস তার নেত্রী তার সরকার মানেই দুর্নীতি করবে, মিথ্যাচার করবে, অসত্য বলবে, ফ্রড করবে, ম্যাল প্র্যাকটিসেস করবে। এটা স্বাভাবিক। এটা যে সুপ্রিম কোর্টের সঙ্গেও করানোর সাহস দেখাবে এটা আমরা ভাবতে পারিনি। এই তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী যেহেতু মামলা করেছেন তার বিরুদ্ধে, আর সরকারের দেওয়া অসত্য তথ্যের বিরুদ্ধে কোর্ট কন্টেম্প করা যেতেই পারে। আজকে একটু আগে ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটা অর্ডার বেরিয়েছে। ইলেকশন কমিশন আজকে একটু আগে 10ই ফেব্রুয়ারি আজকে মধ্যাহ্নে ডিসপোজাল অফ এনুমারেশন ফর্মস in conformity with the solemn order of Honorable High Court regarding এখানে অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার সই করেছেন সব ইআরওদের উদ্দেশ্যে। আমরা এটাকে ওয়েলকাম করি। যেমন 8,300 ভারত সরকারের দেওয়া মাইক্রো অবজারভার যারা এই রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় সরকারের অফিস বা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত অফিসে কাজ করেন, তারা আর সঙ্গে এই লিস্ট স্ক্রুটিনি হচ্ছে কতটা অ্যাকসেপ্ট করবে, কারণ গ্রুপ বি ছাড়া ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করবে না, কারণ সেই মতোই বলা আছে সুপ্রিম কোর্টের অর্ডারে। যে কজনকে অ্যাকসেপ্ট করবেন তারা মাইক্রো অবজারভারদের সাথে ইআরও এবং